শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই, না। এরপরে প্রশ্ন নিয়াজ মোর্শেদ আপনি করেছেন, জোহরের নামাজে যদি ইমামের পিছনে শেষের 2 রাকাত পায় তাহলে পরে বাকি 2 রাকাত পড়ার সময় কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? প্রিয় দর্শক, এরপরে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, রাকিব হাসান প্রশ্ন করেছেন, সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা। আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয়। এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? ভাই রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে। গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো ক্ষতি হবেই, গুনাহ তো হবেই এই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না। কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়, আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন নিয়াজ মোর্শেদ আপনি করেছেন, জোহরের নামাজে যদি ইমামের পিছনে শেষের 2 রাকাত পায় তাহলে পরে বাকি 2 রাকাত পড়ার সময় কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? এই বিষয়টি নিয়ে 2 রকমের মত আছে। সূরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো। বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধিক ইয়েতে। মাহমুদ হাসান প্রশ্ন করেছেন, গর্দান মাসা করা সুন্নত কিনা। অনেক উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন, কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা গর্দান মাসা করা ওযুর সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়। শাহরিয়ার ইমন সোহান আপনি জানতে চেয়েছেন, কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে? কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা, সেটাকে বলা যায়, কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম গীবত এর অন্তর্ভুক্ত হবে কিনা। অনেকে বলেছেন হবে না, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। তো মুসলিম ভাইয়ের পেছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গীবত হবে। তো যেহেতু অমুসলিম, তার পরনিন্দা করলে গীবত হবে না, এটা অনেকে বলেন। কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমুসলিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে। তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা, অন্যদেরকে সাবধান করার জন্য, সেগুলো পরনিন্দার অন্তর্ভুক্ত হবে না। আমিয়া শামসুদ্দিন আপনি জানতে চেয়েছেন, আমি একজন ছাত্রী, সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে। আমার হিসাব নেই কত টাকা নিয়েছি। এখন আমি কি করলে কাফারা আদায় হবে? সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন, বাস এটাই যথেষ্ট। আর বাবার কাছ থেকে বলে নেবেন, বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন। তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকে আপনি মুক্ত হলেন, আল্লাহর হকের জন্য আপনি তওবা করলেন, ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাফ চাইলেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন, খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তবে লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা। একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবেন। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না। বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন।